ওকে, হ্যালো এভরিওয়ান। অনেকের হয়তো কোয়েরি থাকবে যে যখন আমরা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করি তখন আগের কিডনি যেটা বা নষ্ট কিডনি যেটা সেটা আমরা ফেলে দিই না কেন, তাই না? আমি যখন ছোট ছিলাম আমারও মাঝে মধ্যে মনে হতো যে আমার বডিতে কি 3টা কিডনি থাকা সম্ভব, বা একটা কিডনি নষ্ট সেটা রাখার কি দরকার, তাই না? আমি আরেকজনের কাছ থেকে যেটা কিডনি নিলাম সেটা যেহেতু আমার বডিতে ইমপ্ল্যান্ট করা হচ্ছে, আগের কিডনিটা রাখারই বা কি দরকার? এখানে একটা সুন্দর ব্যাখ্যা আছে। কিডনি নষ্ট বলতে আসলে কি মিন করতেছে? নষ্ট বলতে আসলে মিন করতেছে যে নেফ্রনগুলো ফুলি ফাংশনাল না, বা সেটা ইউরিন ফর্মেশন করতে পারতেছে না, বা নেসেসারি যে ফাংশন যেগুলো আছে সেগুলো সে করতে পারতেছে না, তাই তো? তার মানে আলটিমেটলি কিডনি ফেলিয়ার হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করতেছি? তাকে একজন হেলদি একজন পার্সনের কিডনি তাকে ট্রান্সপ্ল্যান্ট করতেছি। কিন্তু আমার নিজের যে কিডনি যেটা ছিল, যেটা নষ্ট হয়েছে বা কিডনি ফেল করছিল, সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না, তাই না? কেন? আমি ডোনরের কাছ থেকে, মানে যে আমাকে কিডনি দিচ্ছে তার কাছ থেকে আমি কিডনি নিচ্ছি। হ্যাঁ, কিডনির উপরে সাধারণত একটা গ্ল্যান্ড থাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলে। ওকে, আমি তার কাছ থেকে কিন্তু কিডনি নিচ্ছি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু নিচ্ছি না। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটা ইম্পর্টেন্ট কাজ হলো, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স মেডুলা থেকে অনেক হরমোন তৈরি হয়। তবে একটা ইম্পর্টেন্ট হরমোনের কথা যদি বলি তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে তোমার অ্যালডোস্টেরন উৎপন্ন হয়। এই অ্যালডোস্টেরনটা তোমার সোডিয়াম রিঅ্যাবজর্পশন যেটা সেটা মেনটেন করে। এখন তুমি যদি তোমার কিডনি ফেলে দাও, তার মানে কি তুমি তোমার একটা কিডনি ফেলে দিচ্ছ এবং সুপ্রারেনাল গ্ল্যান্ডটাও ফেলে দিচ্ছ, তাহলে থাকতেছে কয়টা? একটা কিডনি থাকতেছে এবং একটা সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকতেছে। অন্য আরেকজনের ডোনরের থেকে তুমি কিডনিটা নিচ্ছ, সুপ্রারেনাল গ্ল্যান্ড কিন্তু নিচ্ছ না, তাহলে আলটিমেটলি একটা তোমার সুপ্রারেনাল গ্ল্যান্ড কমে গেল না? তোমার ফুল বডি যেখানে তোমার দুইটা সুপ্রারেনাল গ্ল্যান্ডের উপর নির্ভরশীল ছিল, এখন যদি একটা সুপ্রারেনাল গ্ল্যান্ডের উপর নির্ভরশীল হতে হয় তাকে বেশি কাজ করতে হবে না? সেক্ষেত্রে হাইপারপ্লেসিয়া বা বেশি বেশি কাজ করার কারণে সে নষ্ট হয়ে যেতে পারে দ্রুত, অথবা কোনো একটা হরমোনাল ফাংশন অফ হয়ে যেতে পারে। সেজন্য দেখবা কি যে আমরা নতুন একটা কিডনি ইমপ্লান্ট করলেও আগের যে কিডনি যেটা ছিল সেটা কিন্তু ফেলে দিচ্ছি না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।